इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা বলি এটা কি হচ্ছে কি হচ্ছে কি এসব এখান থেকে ওখান থেকে হাতরে খুচরো পয়সা বার করে তুমি আমাকে শান্ত করবে তোমায় শান্ত করবো বলি আমার 14 পুরুষের সাথে আছে যে তোমায় শান্ত করে হ্যাঁ চাদর ঝাড়লে কি আর টাকা পাওয়া যায় আর ওই টাকায় উনি আমায় পালঙ্ক করে দেবেন এই তো সেই এক বাপ রে বাপ মহারাজের যেমন সেগুন কাঠের পালঙ্ক আছে সেরকম পালঙ্ক না করে দিলে ঠান্ডা মেঝে ছেড়ে উঠবো না এই আমি বলে দিলুম। তুমি তো বলেই খালাস কিন্তু এদিকে তোমার টাকা নেই তাই তো ও হাজার হাজার কিপটে দেখেছি তবু তোমার মতো একটাও দেখিনি দেখে দেখে আমার কপালেই ছুটলে। আরে কি মুশকিল কিন্তু পালঙ্ক তৈরির জন্য টাকা আমি এখন জোগাড় করি কোথা থেকে ওদিকে ছুতরকে দেখে কথাবার্তা হয়ে গেছে। এই নিন মহারাজ বেটা ছুতরকে একেবারে সামনে এনে হাজির করেছি। হ্যাঁ হ্যাঁ আরে সে তো দেখতেই পাচ্ছি। এবার আপনি নিজের কানে শুনুন ব্যাপারটা কি। মানে মানে শুনলাম গোপাল নাকি এবার আমাকে টেক্কা দেবার কথা ভাবছে। সোজাসুজি কথা হলো গোপাল নাকি তোকে মহারাজের মতো পালঙ্ক বানাতে বলেছে। হ্যাঁ হ্যাঁ সোজা কথার সোজা জবাব দিবি ব্যাস। ইয়ে বড় অন্যায় হয়ে গেছে। ন্যায় অন্যায়ের বিচার পরে হবে, আগে বল তো কি হয়েছে। হ্যাঁ মানে কথাটা সত্যি, গোপাল আমাকে বাড়িতে ডেকে মহারাজের মতো পালঙ্ক বানাতে কত খরচ পড়বে তার হিসেব নিয়েছে বটে। কি মহারাজ এবার হলো তো, বিশ্বাস হলো তো আমার কথা? ওরে বেটা আচ্ছা গোপালটার পেটে পেটে এত কিন্তু কিন্তু কিচ্ছু না, ওকে টাইট দেবার সব পদ্ধতি আমার জানা আছে। ও তা শক্ত মন্দ নয়, পালঙ্ক বানাবে না। কান খাড়া করে শোন, নগদ পয়সা ছাড়া কোনো কাজ করবি না। আর পয়সাও কোথা থেকে জোগাড় করে আমিও সেটা দেখছি। এবার দাঁড়াও। গোপাল দাদু ও গোপাল দাদু আরে ব্যাপার কি সকাল সকাল সব দল বেঁধে হাজির। আমাদের চাঁদা দিতে হবে। চাঁদা? কিসের চাঁদা? আরে এটাও জানো না, পূজোর চাঁদা। কিন্তু পুজো তো সব মিটে গেছে। আরে পূজো নয় চড়ুই ভাতি। আমরা সবাই মিলে চড়ুই ভাতি করব, তার জন্য তোমাকে তো চাঁদা দিতেই হবে। আরে বুঝেছি চাঁদা না নিয়ে তোরা ছাড়বি না। তা বুঝেই যখন গেছো তখন চাঁদাটা দিয়েই দাও না। হ্যাঁ তবে এই চাঁদা করে তোর একটা ভালো জিনিস মনে করিয়েছিস বুঝলি। আমরা আবার কি মনে করালাম? আগে চাঁদা পরে পুজো, তার মানে আগে টাকার ব্যবস্থা তারপরে কাজ। চাপ বাবা, চাঁদার কথা শুনে দাদুর আবার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমারও তো তাই মনে হচ্ছে রে। সব একেবারে ছকে ফেলেছি। ব্যাস 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 এবার তাহলে মহারাজের সামনে গিয়ে দাঁড়ালেই হবে। মহারাজের সামনে দাঁড়িয়ে তুমি কি করবে গোপাল দাদু? সেটা ঠিক সময়ে জানতে পারবি। ওই যে মহারাজ গোপাল আসছে। হ্যাঁ হাত ঘষতে ঘষতে আসছে, মানে পকেটে এবার টান পড়েছে। মহারাজ এবার নির্ঘাত আপনার সামনে হাত পাতবে। ও হাত পাতবে আর আমি অমনি ঠাক করে দিয়ে দেব। তুমি একটু ভাবলে কি করে? হ্যাঁ মহারাজ আপনার সঙ্গে আমার যে একটু বিশেষ দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ বলে ফেলো। বলছিলাম যে মহারাজ আমার 2 মাসের বেতন যদি অগ্রিম দেবার ব্যবস্থা করেন। 2 মাস মানে 8 সপ্তাহ? 1 সপ্তাহে আবার তো 7-7টা দিন। না
মহারাজের গতিক তো ঠিক সুবিধেরে ঠেকছে না। কি হলো এখনো দাঁড়িয়ে রয়েছো? ওসব আগাম টাগাম কিচ্ছু হবে না। দেখছো না মহারাজ কি সব জটিল গণনা করছেন। ব্যাপারটা তাহলে এই, মন্ত্রী তার মানে মহারাজের কান ভারী করেছে, হ্যাঁ? কিন্তু টাকা তো আমাকে জোগাড় করতেই হবে, সে যে করেই হোক। 7 দিন মাত্র, 7 দিনে 1 সপ্তাহ। হ্যাঁ মহারাজ, একদম ঠিক। ওই 7 দিনের মধ্যেই আমি টাকা জোগাড় করে ফেলবো। দরকার হলে আপনার দেওয়া হার বালাও বন্ধক রাখবো। হ্যাঁ, আরে বাস, তাই নাকি? ঠিক আছে, তবে বাজি থাক। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি বাজি জিতে তবেই আপনাকে এই মুখ দেখাবো আমি। হ্যাঁ, পাল কিন্তু গভীর জলের মাছ মন্ত্রী। ও ওর নিঘাত কোনো ওই বন্দি ফিকির বার করবে। দরকার হলে যত রকম প্যাঁচ কষতে হয় সব কষবো। শুনুন তাহলে মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সবজি চাই, সবজি। তাজা সবজি আছে, কুমড়ো আছে, পটল আছে, পেঁপে আছে। সবজি চাই, সবজি। ধার করিয়ে নিন, বটি, কাস্তে, কাঠারি, জংধরা, ছুরি সব সান দিয়ে নিন। কাছ থেকে ঘষে বানিয়ে দেবো তরোয়াল, বটিকে বানিয়ে দেবো বর্ষা। ধার করে নিন, এই ধার রে, করে নিন। বেটা তরোয়াল বর্ষা বল্লম করে পুরোটা না আবার কেচিয়ে দেয়। বটি, বটি দিয়ে কেটে ফেলুন তরকারি। বটি, ধারালো বটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বলছিলাম না। হ্যাঁ, ইয়ে, ধার করান বটি, কাস্তে, কাঠারি, তরোয়াল এখানে পাওয়া যায় না। মথুরার তাজা পেরা, আহ বিশুদ্ধ ঘৃতম, যেন ঘ্রাণেনো কেলো করেছি। অর্ধভোজন। গোপালের ওপর নজর রাখার বদলে পণ্ডিত যে সংস্কৃত শ্লোক আওড়াতে লেগেছে। গোপাল তোর বাড়িতে এলাম, দেখা পাইলাম না ওরে গোপাল। বলি বুদ্ধি শুদ্ধি কি একেবারে লোপ পেয়ে গেছে? হ্যাঁ, কি চাতা গাইছো? ও এই রে, হ্যাঁ হ্যাঁ, কি যেন গাইবো? ও হ্যাঁ হ্যাঁ, বন্ধু একদিন তোর বাড়িতে এলাম, দেখা পাইলাম না বন্ধু একদিন। সবাই সজাগ হয়ে গোপালের বাড়ির উপর নজর রাখো। যাও যাও, চারিদিকে ছড়িয়ে যাও। কি ব্যাপার বলতো? আজ জানো বেশ কিছু নতুন লোকের আমদানি হয়েছে মনে হচ্ছে। আমার কিন্তু খুব চেনা চেনা লাগছে। ব্যাস, আবার সেই ভুলভাল বকতে শুরু করেছে। না না, লোকগুলোর ওপর নজর রাখতে হবে কিন্তু। গিনি, তুমি কিচ্ছু ভেবো না, পালঙ্ক তোমার হবেই। এ কি গো, আজ কোন দিকে সূর্য উঠেছে? তোমার মুখে এমন কথা? ওসব সূর্য তুচ্ছ নয়, মহারাজই আমার জেদ বাড়িয়ে দিয়েছেন। আবার আবার এটা সেটা বলে গুলিয়ে দিচ্ছ? হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, তোমার মতো কিপ্টে কিছুতেই পালঙ্ক করাবে না। হ্যাঁ, না না না, টাকা জোগাড়ের একটা না একটা উপায় তো হবেই। যে পারলে বউয়ের হার, বালা, কানের দুলও বেচে দিতে পারে সে করবে পালঙ্ক। আরে আরে আরে, এই তো গিন্নি, তোমার মাথা খুলছে। মাথা খুলে গেছে। মহারাজকে এবার উল্টো পেঁচে ফেল। মহারাজ বিভিন্ন সময়ে সোনা দানা উপহার দিয়েছেন, এবার শেখরার কাছে সেগুলো বন্ধক রেখে টাকা নেন। আরে ওই তো বেরিয়েছে। তাহলে তাহলে আমরাও পেছন পেছন হাঁটা লাগাই। হ্যাঁ, কিন্তু খুব সাবধানে, ব্যাটা যেন কোনোভাবেই টের না পায়। ও মা, ওকে আমরা তাড়া করবো কেন? আমরা কি কুকুর নাকি? নাও, এবার একে বোঝাও। ওহ, যত সব জোটেও আমার কপাল। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখো। হ্যাঁ, দেখে তো খাঁটি মনে হচ্ছে। তবে শুধু দেখলে হবে না, নেড়ে চেড়ে এখন বলো দেখি।
মাল কটা বন্ধক রেখে কত টাকা দিতে পারবে? না 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 না, অত তাড়াহুড়ো করলে হবে না। এই রতন শ্যাকরা কোনো কাঁচা কাজ করে না। তা পাকা কাজটাই না হয় ঝটপট করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, আগে আমি ওগুলো সব পরীক্ষা করব, তারপর টাকা দেবো। 4 আনার শ্যাকরার কায়দা দেখছি 16 আনা। শোনো, তুমি বরং কাল একবার এসো, আমি দেখি কতটা কি করা যায়। এই যে ভায়া, আমাদের চেনা চেনা ঠেকছে। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন দেখিছি। দেখাচ্ছি, হতভাগা আমায় চিনতে পারছো না? আরে আরে, এই যে মন্ত্রী মশাই। হ্যাঁ, যাক, এতক্ষণে তাহলে মাথাটা কাজ করছে। তবে শুনে রাখো, গোপাল যেন কোনো মতেই টাকা না পায়। আর যদি একবার আমাদের কানে যায় যে গোপালকে টাকা দিয়েছিস, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, সব বুঝে গেছি। এই যে বাবা রতন, এবার পয়সাটা ছাড়ো দেখি। নয় নয় করে তো 3 দিন পার করে দিলে। কিন্তু এখনো তো ঠিক কতটা খাদ মেশানো আছে সেটা মাপা হয়নি। বটে, তাহলে এখনো মাপামাপি বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন একবার এসো দেখি। বেটা আজকেও ডিগবাজি খেলো, হ্যাঁ? কিন্তু ব্যাপারটা কি? না না না, একটা কিছু গন্ডগোল হচ্ছে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, বুঝলি? আমরা তো সেই কথাটাই তোমাকে বলবো বলবো করছি। বলিস কি? তোরা আবার কি বলবি? বেশ কদিন ধরে তোমার বাড়ির আশেপাশে না কয়েকজন ঘোরাঘুরি করছে। হ্যাঁ, তাই নাকি? তার মানে 2 এ 2 4 করলে যেটা দাঁড়াচ্ছে, আমার উপর নজর রাখা হচ্ছে। কিন্তু কারা নজর রাখছে আর কেনই বা নজর রাখছে? নজর কিভাবে ফাঁকি দেওয়া যায় তাও আমার জানা আছে। তোরা কিচ্ছু ভাবিস না, তোরা শুধু কাল সকাল সকাল আমার বাড়িতে চলে আয়, কাজ আছে। এই যে পচা, শোন শোন শোন, তোকে তোকে কটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কাজ যেমনই হোক না কেন, এই পচা সব একেবারে নাইমে দেবে। ব্যাস ব্যাস, কাজ হয়ে যাবে গো গোপাল দাদা। দেখিস কেউ যেন টেন না পায়। এ তো আমার বাঁ হাতের কাজ। আর হ্যাঁ, যা ব্যবস্থা করার আজ রাতের মধ্যেই করতে হবে কিন্তু। আপনি নিশ্চিন্তে অন্যদেরটা দেখুন ততক্ষণ। কাল সকালে জমবে মজা। ওহ, আজ আবার টেকোটা দলবল নিয়ে বেরিয়েছে। এটা মাথার মুখে এমন ভাবে কাপড় জড়িয়েছে, ভালো করে মুখটাও দেখতে পাচ্ছি না। মুখ দেখে কি হবে? ওর জ্বালার মতো পেটটা কেমন আগে আগে যাচ্ছে সেটাই দেখো। আরে আরে, এই দিক দিয়ে আবার কোথায় যাচ্ছে? আরে না না, ঘুরে আবার ওই শ্যাকরার দোকানেই যাবে। কিন্তু আজ যেন গোপাল অনেক বেশি ঘোরাঘুরি করছে। উফ, আর পারি না বাবা, আর কত পথ বাকি। হ্যাঁ, দেখো দেখো দেখো, সাবধানে, তাড়াতাড়ি পা চালিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কে যে কোথায় আছে কে জানে। এইখানেই অপেক্ষা করতে হবে। ব্যাটা দোকান থেকে বের হয় কখন সেটাই দেখবো। বসে বসে তখন থেকে তো শুধু মশা আর মাছি বেড়ে যাচ্ছি। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে বেঁচে আছি। ওরে কি জ্বালাতনে পড়লাম রে বাবা। একে গোপালের দেখা নেই, তার উপর আবার কবিতা। আমার মনে হচ্ছে গোপাল নির্ঘাত গা ঢাকা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। চলো চলো, সবাই মিলে ওই শ্যাকরা ব্যাটাকে ধরি।
আরে আরে আপনারা যে আজ আবার কি মনে করে? আজই তো খবর নিতে হবে। গোপাল কোনো মতেই টাকা পায়নি তো? না না, টাকা কি করে পাবে সে তো। হ্যাঁ হ্যাঁ, সে এটা ভালো করেই জানে যে আজ টাকা না পেলেই সে মহারাজের কাছে কড়াবাজি হেরে যাবে। আরে না না, আমি কিছু বলিনি। কিন্তু টেকো বাটলুটা আজকে এসেছিল কেন? আজ আবার কেন আসবে? গোপাল তো কালকেই লোক পাঠিয়ে গয়না নিয়ে চলে গেছে। হ্যাঁ, সে কি? গোপাল গয়না নিয়ে চলে গেছে? কিন্তু তাহলে ও গেল কোথায়? মহারাজ, ব্যাস, আর কোনো চিন্তা নেই। গোপাল বাজি হেরে গেছে। হ্যাঁ, বলো কি মন্ত্রী? কিন্তু এত সহজে সে তো মানে বাবা, আমাকে ফাঁকি দেবে? হ্যাঁ, কদিন ধরে ছদ্মবেশ খাটিয়ে এমন পিছু নিয়েছি যে ওর সব হাঁটা চলা সব মুখস্থ হয়ে গেছে। তাহলে বলছো গোপাল একেবারে হওয়া? একেবারে মামাল সমেত। আর কোনো কুল কিনারা না পেয়ে বন্ধক রাখার গয়নাই ফেরত নিয়ে গেছে। পেন নাম হই মহারাজ। আরে গোপাল, তুমি তবে যে মন্ত্রী বললো? ষড়যন্ত্রটা আমি আগেই ধরে ফেলেছিলাম মহারাজ, আর তাই কেলে পচাকে আগে ভাগেই সব বুঝিয়ে দিয়েছিলাম। ও সেই মতো বড় চাদর, আলখাল্লা, আমার মতো একজোড়া জুতো সব ব্যবস্থা করে ফেলেছিল। কিন্তু আজকেও আমরা তোমার পিছন পিছন গেছি। ওই যে একটুখানি ভুল হয়ে গেল। আজ আপনারা সারাক্ষণ আমাকে নয়, ওই পচাকেই অনুসরণ করেছেন। পচা পুচকেকে কোলে চাপিয়ে দিব্যি ঘুরেছে, আর আপনারা তার পেছন পেছন। হ্যাঁ মন্ত্রী, এই তোমার বুদ্ধি। আসল নকলের ফারাক বোঝনি। কিন্তু আমি তো আর তোমাকে সাফাই দিতে হবে না। তাহলে মহারাজ, টাকাগুলো একবার গুনে দেখে নিন। আমি কিন্তু আমার কথা রেখেছি। কিন্তু মানে তুমি কাণ্ড করলে কি করে বাবা? মানে টাকাটা এলো কোথা থেকে? পচাকে দিয়ে মন্ত্রী মশাইকে ব্যস্ত রেখে আমি সেই ফাঁকে নগরের বাইরের এক শেখরার কাছে গয়না বেচে টাকা নিয়ে এসেছি। সত্যি গোপাল, আজ আরেকবার প্রমাণ হলো বাকিরা যদি ওই ডালে ডালে চলে, তাহলে গোপাল চলে একেবারে পাতায় পাতায়। আচ্ছা ঘোল খাওয়ালো। হ্যাঁ, শোনো গোপাল, এবার আমি নিজে তোমাকে পালঙ্ক তৈরির জন্য টাকা দেব। আমি যাই, ছুতরকে গিন্নির পালঙ্কটার নকশা বুঝিয়ে দিতে হবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.